হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? তো চলে এসেছি নতুন আর একটা রেসিপির ভিডিও নিয়ে। আর আজকের রেসিপি একদম খাস্তা মুচমুচে সন্ধ্যের একটা সুন্দর স্ন্যাক্স, সয়াবিনের কাটলেট। তো এই সয়াবিনের কাটলেট বানানোর পদ্ধতি আপনাদেরকে একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলে দেখাবো। আমরা রেস্টুরেন্টে কিভাবে বানাই, তো সেই জন্য আপনাদেরকে এটা তুলে ধরলাম। তো চলুন, যারা আমাকে চেনেন না তাদেরকে বলে রাখি, আমি মনোজ, আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করছি আজকের রেসিপি, সয়াবিন কাটলেট। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকো। সবার প্রথমে আমি এখানে প্রেসার কুকারে 3টে মাঝারি সাইজের আলুকে দুভাগ করে কেটে নিয়েছি এবং এখানে 50 গ্রাম মতন সয়াবিন দিয়ে দিলাম। এবার সয়াবিন দেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমি 4 থেকে 5টা সিটি দেবো। তার আগে সামান্য পরিমাণ হলুদ আর অল্প সামান্য নুন দিয়ে এটাকে সিটি মারবো। তো চলুন। তো এবার দেখতে পাচ্ছেন, এবার এখানে আমি একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর অল্প সামান্য আদা সবগুলোকে একসাথে কিমা করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এবার এখানে আমার যে প্রেসার কুকারে বয়ল করতে দিয়েছিলাম, তো সয়াবিন আলু সেদ্ধ হয়ে গেছে। তো আলুটাকে আমি আলাদা করে তুলে নিয়েছি থালার মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন। প্লেটের মধ্যে তুলে নিয়ে ভালো করে একদম পুরো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের সাথে ম্যাশ করে নিচ্ছি। একদম সুন্দর করে ম্যাশ করে নিতে হবে, কারণ গরম আছে, গরম গরম অবস্থাতেই করতে হবে। আর সয়াবিনগুলোকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম, কারণ হালকা কিমা করতে হবে। তো সেই জন্য একটু কিমা টাইপের করে নেওয়ার জন্য আমি, এই যে দেখতে পাচ্ছেন, মিক্সিং জারে এরকমভাবে ঘুরিয়ে নিয়েছি। আর এরকম হয়ে গেছে। তো চলো এবার এর মধ্যে থালার মধ্যে একসাথে ঢেলে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত এটা গরমই আছে, আর এই গরম অবস্থাতেই করতে হবে। তো ঠান্ডা করার জন্য এইভাবে ম্যাশ করে করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে ঠান্ডা হয়, গরমও থাকে। তো এবার এর মধ্যে আমি কিছু মশলা দেবো, যেমন সামান্য পরিমাণ নুন দিলাম, কারণ আমি নুন প্রথমে অল্প দিয়েছিলাম বয়েল করার সময়। আর এখানে দিলাম অল্প পরিমাণ গোলমরিচ, অল্প সামান্য চিনি, আর একদম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। তো এবার সবগুলোকে আমি এবার, ঠান্ডা হয়ে গেছে তাই হাতে করেই ম্যাশ করে নেব, এই যে দেখতে পাচ্ছেন। এইভাবে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। যতটা পারবেন ভালোভাবে করার চেষ্টা করবেন। এবার এর মধ্যে আমি 100 গ্রাম মতন বিস্কুট গুঁড়ো বা ব্রেড কাম এর মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি, এই যে ভালো করে সুন্দর করে এটাকে শক্ত করে টাইট পাড়া করে নিতে হবে একদম পুরো। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে টাইট হয়ে গেছে। এবার এটাকে ভালো করে সুন্দর করে গোল গোল শেপ করে নিতে হবে। যতটা ভালো আপনি করতে পারবেন শেপ, ততই ভালো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে গোল গোল শেপ করে নিচ্ছি। তো সবগুলোকে আমি এভাবে শেপ করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে হয়ে গেছে, গোল গোল করে করে নিয়েছি একদম। এবার এটাকে আমি, এখানে দেখতে পাচ্ছেন আমি বিস্কুট গুঁড়ো বা ব্রেড কাম জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে কাটলেটের শেপ দিয়ে বানানো হবে। তো এই যে দেখুন কত সুন্দর। আর যখন বানাবেন অবশ্যই এভাবে চেপে চেপে বানাবেন, যত চাপবেন ততটা ভালো, নাহলে ফেটে যাওয়ার চান্স থাকে তেলে ছাড়ার সাথে সাথে। তো চলুন আপনাদেরকে পুরোটা ভালো করে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা ওয়াচ করুন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আরও অনেক। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো চলুন আমি এটাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে বাঁধা, একদম পুরো কত সুন্দর শেপ দিয়েছে। চলো সবগুলোকে বানিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে কমপ্লিট। এবার ওখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর চলো দেখা নিচ্ছি। এই যে দেখে নাও, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম আগেই, তো তেল গরম হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা সবসময় হালকাতে রাখবে, একদম স্লো ফ্লেমে ভাজতে হবে এটা।
তো এই যে দেখো কত সুন্দর এরকম গোল্ডেন কালার করে ভালো করে সুন্দর করে এপিট ওপিট করে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা সবসময় লোতে রাখবে। যদি জোর দাও তাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই মচমচে ভাবটাও আসবে না। তো দেখো কত সুন্দর এরকম ভেজে নিতে হবে। কত সুন্দর একটা কালারও হয়েছে এই যে দেখো। তো চলো এবার উপর থেকে হালকা করে চাট মশলা দিয়ে টমেটো আর চিলি সসের সাথে একদম পুরো তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবে ভাঙতে হবে। উফ, জাস্ট ওয়াও। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও আবার তোমাদের জন্য আসবে। তো চলো, দেখতে পাচ্ছ কত সুন্দর মচমচে হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করে দাও একটা ভিডিওতে। বাই বাই।